ব্রেকফাস্টে একদম কম সময়ে দারুণ টেস্টি রেসিপি বানাতে মন চাইলে এইভাবে অল্প পরিমাণ গোবিন্দভোগ চাল দিয়ে চালের মুচমুচে ধোসা বানিয়ে দেখতে পারেন। বাদামের চাটনির সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটা ভালোভাবেই ভিজে গেছে। আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে 2-3 ঘন্টার মধ্যেই ভালোভাবে ভিজে গেছে। আপনারা যদি ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে চান তাহলে আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালে তৈরি করবেন। অল্প পরিমাণে জল দিয়ে চালের একদম মিহি পেস্ট তৈরি করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। ওর মধ্যে ওই মিক্সির বাটিটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম, আর ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে তৈরি করে নিলাম। তারপর এটা ঢাকা দিয়ে 5-10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে চাটনিটা বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে 2 টেবিল চামচ সাদা তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ বিউলি ডাল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ চিনেবাদাম। চিনেবাদামগুলোকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলে। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর 1/2 ইঞ্চ আদা কুচি দিলাম, দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন। এবারে সমস্ত কিছু খুব ভালো করে বাদামের সাথে ভেজে নেব। খুব বেশি লালচে করে কিন্তু সব কিছু ভাজছি না, একটু মোটামুটি পেঁয়াজ আদা রসুনগুলো একটু নরম হয়ে যাবে ভাজতে ভাজতে, আর বাদামটাও সাথে সাথে বেশ ভাজা হয়ে যাবে। সেই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এগুলো সব নামিয়ে নিচ্ছি। তারপর এগুলো ঠান্ডা করে মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি। আর এই চাটনিটা যে কোনো ধোসা, ইডলি এইসবের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। সমস্ত কিছু এর মধ্যে নিয়ে নিলাম মিক্সির জারেতে। তারপর 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম, একটু টকটক হলে চাটনিটা খুবই ভালো লাগবে খেতে। আর অল্প পরিমাণে লবণ দিলাম, আর সামান্য একটু জল দিয়েই কিন্তু আমি পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। এখন চাটনিটা রেডি হয়ে গেছে, একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার চাটনিতে একটা তড়কা লাগিয়ে নেব। তার জন্য তড়কা প্যানের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেলে দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ বিউলি ডাল, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 8-10টা মতো কারি পাতা। বেশ ভালো করে ভেজে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে এই তড়কাটাকে ওই চাটনির মধ্যে ঢেলে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, চাটনি কিন্তু একদম রেডি। তো এই চাটনি ঘরে থাকলে ধোসা, ইডলি আপনারা যে কোনো কিছুর সাথে বেশ ফ্রিজে রেখে 4-5 দিন পর্যন্তও কিন্তু খেতে পারবেন। এখন যে ধোসার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণটা মিশিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এরকম পাতলাই কিন্তু রাখতে হবে। আমি এর মধ্যে পরে আরও একটু জল মিশিয়ে পাতলা করে নিয়েছি, আর ঘনত্বটা ঠিক দেখিয়ে দিলাম, ওরকম পাতলাই কিন্তু রাখবেন। এবার তাওয়াতে 2-3 ফোঁটা সাদা তেল দিয়ে একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিলাম। তারপর 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আর যেহেতু এটা চালের ব্যাটার আর একদম পাতলা করে তৈরি হয়েছে, তো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুরোটা মানে গোল করে, যতটা সম্ভব গোল করা যায় এইভাবে কিন্তু একটু দিয়ে নিতে হবে। হাতায় করে অল্প অল্প করে দিয়ে এইভাবে করে দিলে একদম গোল মতনই হবে, মানে দেখতে সুন্দর লাগবে সেই কারণেই। এবারে এটা হয়ে গেলে এক পাশটা ভাঁজ করে আবার আরেকটা ভাঁজ করে নিলাম। আপনারা 2টো ভাঁজ করেও নিয়েও ধোসা তৈরি করতে পারেন। 3টে ভাঁজ করতে গেলে অনেক সময় ভেঙে যায়, তো 2টো ভাঁজ করে নেওয়াটাই সবচেয়ে ভালো। একইভাবে সব ধোসাগুলোই রেডি করে নিয়েছি, আর এরকম চাটনির সাথে এই ধোসা খেতে কিন্তু দারুণ লেগেছিল। তো আপনারাও ব্রেকফাস্টে বেশি ঝামেলায় না গিয়ে এইভাবে একদিন চালের ধোসা বানিয়ে দেখুন। রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও দারুণ লাগে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।